নমস্কার বন্ধুরা। তো অনারের তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। খুব তাড়াতাড়ি মানে হলো 18 জুলাই আসতে চলেছে। মানে দুটো ফোন আসবে, অনার 200 5G আর অনার 200 Pro 5G। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে প্রো বলে যে এডিশনটা আসতে চলেছে এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে এটা সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমনটি দেখতে পাচ্ছেন এই যে অনার 200 প্রো, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল তিনটে কালারে পাবেন, গ্রিন, হোয়াইট আর ব্ল্যাক। এর পেছন দিকে আছে টোটালি গ্লাস ব্যাক, সাইডে আছে মেটালিক ফ্রেম। এর থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট 199 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে 480 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 3840 হার্জের পিডালো ডিমিং রেট, 4000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR 10% সার্টিফিকেশন আর তার সঙ্গে গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 8S Gen 3 প্রসেসর, যেটার সঙ্গে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন অনারের তরফ থেকে। কিন্তু এই স্মার্টফোনটার মেন সেলিং পয়েন্ট হলো এর ক্যামেরা। তো এতে আপনি পাবেন 50, 12 আর 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 50 আর 2 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা হলো অমনিভিশনের তরফ থেকে আসা সেন্সার, যেটা সেন্সার সাইজ 1/1.3 ইঞ্চ। এর সঙ্গে যে 12 মেগাপিক্সেলের সেন্সার ওটা হলো আলট্রা ওয়াইড, আর যে থার্ড 50 মেগাপিক্সেলের সেন্সার ওটা হলো 2.5x টেলিফোটো লেন্স। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS, EIS দুটোরই অপশান। এই যে ফোনটা টোটাল তিনটে ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 12/256 GB, 12/512 GB আর 16/512 GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, সেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড এসি কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে আপনি পাবেন 5200 mAh ব্যাটারির সঙ্গে 100 ওয়াটের ওয়াট চার্জিং আর 66 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP55 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর ওএস আপডেট আর 4 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন কবে লঞ্চ হবে আমি অলরেডি বলে দিয়েছি, 18 তারিখে লঞ্চ হতে চলেছে। আর আমি যদি একটা প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন বলেছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে আসার কথা ওই 40 থেকে 45 হাজারের মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হয় 55,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন যেমন আমি আপনাকে সবসময় বলি প্রতিটা স্মার্টফোন যে মার্কেটে লঞ্চ হয় এটা একটা পার্টিকুলার সেলিং পয়েন্ট থাকে। যেমন হলো আমরা যদি গেমিং ফোন দেখতে চাই তাহলে পোকো অথবা আইকো, আমরা যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন দেখতে চাই তাহলে অ্যাপেল, স্যামসাং অথবা অনার, আমরা যদি একটা অলরাউন্ডার বাজেট রেঞ্জে অপটিমাইজ স্মার্টফোন নিতে চাই তাহলে OnePlus। তো ওই জন্য অনার এই স্মার্টফোনটা যে প্রাইস পয়েন্টে আসছে এটা সবচেয়ে ভালো গেমিং ফোন হিসেবে লঞ্চ হচ্ছে। এবার সেম প্রাইস পয়েন্টে গেমিং ক্যাটাগরিতে অলরেডি দুটো ফোন অ্যাভেলেবেল আছে। একটা নাম হলো Realme GT6, দ্বিতীয়টার নাম হলো Xiaomi 14CB, ওই 40 থেকে 45 হাজারের মধ্যে অ্যাভেলেবেল। তো আমরা যদি এগুলোর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো অনার নো ডাউট বেটার। কেননা দেখুন শাওমিতে আছে কোয়াড কার্ভ ডিসপ্লে কিন্তু ছোট সাইজের মানে কম্প্যাক্ট ডিসপ্লে, সেইখানে রিয়েলমিতে আছে বড় সাইজের ডিসপ্লে কিন্তু ডুয়েল কার্ড। সেখানে অনারে দুটো জিনিসই আছে, রিয়েলমির মতো সবচেয়ে বড় সাইজের ডিসপ্লে, তার সঙ্গে শাওমির মতো কোয়াড কার্ভ ডিসপ্লে। তার মানে ডিসপ্লের দিক থেকে অনার বেটার। প্রসেসর এই দিক থেকে সব কোম্পানির মতো স্ন্যাপড্রাগন 6S Gen 3 আপনি পাবেন। কিন্তু এই স্মার্টফোনটার মেন সেলিং পয়েন্ট হলো এর ক্যামেরা। কেননা দেখুন GT6, Xiaomi 14CB সবাই ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। তো আমরা যদি মেন ক্যামেরাটা দেখি, Xiaomiর মধ্যে যে ক্যামেরাটা আছে ওটার সেন্সর সাইজ হলো 1/1.55 ইঞ্চ, সেখানে রিয়েলমির মধ্যে যে সেন্সর সাইজ সেটা হলো 1/1.4 ইঞ্চ, আর সেখানে অনারের মধ্যে যে সেন্সর সাইজ সেটা হলো 1/1.3 ইঞ্চ। মানে দেখুন ধীরে ধীরে সেন্সর সাইজ আরও বেটার হতে চলেছে। তো ওই জন্য আমরা যদি শুধুমাত্র ক্যামেরা সেন্সর দিক থেকে দেখি অনার হবে নো ডাউট বেটার। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে সবকটা এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে আমি বলবো অনার বেটার। কেননা দেখুন সবকটা ফোনেই 5000, 5500 mAh ব্যাটারি আপনি পাবেন। তাছাড়া 100 ওয়াট, 120 ওয়াট এইসব চার্জার সব কিছুতেই আছে। কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেল স্মার্টফোন আমরা যখন নিচ্ছি অবশ্যই একটা ওয়্যারলেস চার্জিংয়ের ফিচার থাকা উচিত, তাও আবার ফাস্ট চার্জিংওয়ালা। তো এতে আপনি পাবেন 66 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, যেটা বাকি দুটো ফোনে মিসিং আছে।
তো ওই জন্য আমি এখানে ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে অনারকে একটু বেশি প্রেফার করছি। তাছাড়া স্পিকারের দিক থেকে সবকটা সেম, ওএস আপডেটে সবকটা এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন ভিডিওটা শুনে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আজকের দিনে 40 থেকে 45,000 টাকার মধ্যে একটা এমন স্মার্টফোন নেওয়ার যেটার মেন টার্গেট হলো সবচেয়ে বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স, তার সঙ্গে সবচেয়ে বেস্ট ডিসপ্লে প্রোভাইড করা, তো আমার মতে মনে হয় অনার 200 প্রো আপনাদের জন্য সত্যি খুব ভালো হবে। তো এবার আপনি যখন সমস্যা নেবেন এই যে অনার যে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.